আসসালামু আলাইকুম। সম্মানীয় কৃষক কিষানী ভাই ও বোনেরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে কৃষি ও কৃষকের কথা ভিডিও চিত্র থেকে আপনাদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত কৃষক কিষানী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ধানের যখন থোর থেকে ধান বেরিয়ে আসে তখন যে ধানের পরাগায়ন হতে থাকে, এইরকম সময়ে কি ধরনের ভুল করলে ফলন কমে যেতে পারে অথবা ধান নষ্ট হতে পারে, এই বিষয়ে একটি সচেতনতামূলক আজকের এই ভিডিও চিত্রটি কৃষি ও কৃষকের কথা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি মাঠ থেকে। প্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা, আমি আপনাদের অবগত করতে চাই যে আসলে ধান যখন কাস্থর হয়ে যায় তখনই আসলে বিভিন্ন ধরনের পোকা বা বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ ঘটতে থাকে। তা সেই সময় যদি আমরা এইসব পোকা বা ছত্রাকনাশক আমরা ওষুধ ওই সময় ব্যবহার করি, তাহলে যখন ধানটা থোর অবস্থায় আসবে তখন আমরা আসলে সব ধরনের আপনার এই স্প্রে থেকে বা ওষুধ দেওয়া থেকে বা সার দেওয়া থেকে বিরতি থাকাই ভালো হবে। না হলে এই ওষুধের কারণে এই যে দেখতেছেন যে গাছে এই যে ফুল আছে, এই ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে, তখন ধান ক্ষতিগ্রস্ত হতে পারে। অথবা দেখা যাচ্ছে যে এই ধানটা যখন বেশি পরিমাণে আঘাত পাবে তখন ফুল ঝরে পড়ে যেতে পারে। সেখানে পরাগায়নের সমস্যা সৃষ্টির কারণে হয়তোবা ধান চিটাও হয়ে যেতে পারে। যাই হোক, সম্মানিত কৃষক কিষানী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আসলে এটি একটি বিষয়। আর দ্বিতীয়টি হচ্ছে যে আমরা আসলে এই যখন আমাদের এই পরিবেশ ধান যখন বেরিয়ে আসবে ঠিক ওই মুহূর্তে আসলে আমাদের ক্ষেতে একটু পরিমাণে কিছু 1-1.5 ইঞ্চি পরিমাণে ক্ষেতে পানি থাকা জরুরি। তাহলে হবে কি, ধানটা আপনার খুব ভালো দানাদার হবে। আর একেবারে শুকনো থাকলে সেটা এক ধরনের ফলাফল আসবে। আর যদি এই ধান যখন বেরিয়ে আসে ওই সময় যদি ক্ষেতে পানি থাকে, তাহলে আর ধানটা আর নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকে না। এ কারণেই আসলে ক্ষেতে কিছু পরিমাণে পানি রাখা দরকার। তা যাই হোক, তাহলে আবার যখন ধানটা পেকে আসবে ঠিক ওই সময় আমরা পানিটা বের করে দেব এবং ক্ষেতটা আমরা শুকিয়ে ফেলব। তাহলে আমাদের ফলন ভালো হবে এবং কাটামারি করতেও একটু সুবিধা হবে। যাই হোক প্রিয় বন্ধুরা, আমি যতটুক সম্ভব কৃষি ও কৃষকের কথা থেকে আপনাদেরকে সচেতনমূলক একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করলাম আজকের এই ধান নিয়ে। যেহেতু ধান অলরেডি মানে বাইর হইতেছে, থোর হয়ে বেরিয়ে আসছে, তাই আমাদের সব বিষয়ে আরও যত্নবান হতে হবে এবং ক্ষেতে পানি রাখতে হবে যেন ক্ষেতের মধ্যে পানির কোনো অভাব না ঘটে। পাকার আগেই আমরা পানি আবার ক্ষেত শুকিয়ে ফেলতে হবে। তা যাই হোক, যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওটি আপনারা দেখছেন, আশা করি আপনারা যতটুকু সম্ভব উপকৃত হয়েছেন। তা আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের হয়তো দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো ভিডিও বার্তা নিয়ে।
আজকের এই কৃষি ও কৃষকের কথার এই ভিডিও চিত্রে সকলকেই দর্শকবৃন্দকে অভিনন্দন, সালাম এবং আন্তরিকতা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ দর্শকবৃন্দ।